প্রথমবারের জন্য আইএসএল লিগ শিল্ড জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে দিল্লিতে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচ জিততেই হতো মোহনবাগানকে। দিমিত্রি পেত্রাতসের করা একমাত্র গোলে সেই বহুকাঙ্ক্ষিত জয় পেয়েছে সবুজ মেরুন ব্রিগেড। আর সবথেকে বড় কথা, দলের হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাসের অনুপস্থিতিতেই এই বড় জয় তুলে নিল মোহনবাগান। স্বভাবতই এই জয়ের পরে কিছুটা স্বস্তিতে বাগান অধিনায়ক সুভাষিস বসু। ম্যাচের শেষে টিম হোটেলে ফিরে রে স্পোর্টসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে স্বস্তির নিঃশ্বাস ফেলে তিনি বললেন, শিল্ড জয়ের স্বপ্ন বেঁচে রয়েছে। সাথে এই জয়ের জন্য গোটা দলকে কৃতিত্বও দিলেন তিনি। অন্যদিকে অনিরুদ্ধ থাপা বলছেন, শেষ ম্যাচের হারটা দলের কাছে একটা বিশাল বড় ধাক্কা ছিল, সেটা কাটিয়ে তারা যে আবার জয়ের রাস্তায় ফিরেছেন সেটাই বড় কথা। এছাড়া লিস্টন বলছেন, এই জয় এসে গেছে, আর এটা নিয়ে অতিরিক্ত ভাবার প্রয়োজন নেই। এবারে পরের দুটো ম্যাচ তাদের জিততেই হবে। চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক কি বললেন এই তিন মোহনবাগান ফুটবলার। এখনো স্বপ্ন বেঁচে আছে আমি বলবো, আর এখন আরও দুটো ম্যাচ আমাদের হাতে, যেটা আরও ভালো পারফর্ম করতে হবে। আর আজকে সবাই নিজের বেস্ট দিয়েছে গ্রাউন্ডে, আর বলবো যে আমাদের জিততেই হতো, ডু অর ডাই ম্যাচ ছিল, শিল্ড যদি জিততে চাই সেই জন্য। তো সবাই মোটিভেটেড ছিল, আর আমি টিমকে এটাই বলেছিলাম যে লাস্ট 7-8 মাস আমরা যে হার্ডওয়ার্ক করেছি, তো এখন এসে আমরা হেরে যেতে পারি না, আমাদেরকে জিততেই হবে, যে কোনো কারণ এনি হাউ আমাদের জিততে হবে। আর আজের ম্যাচটা জিতেছি তো খুব ভালোই লাগছে। হাবাস অলওয়েজ একজন ইম্পর্টেন্ট পারসন টিমের জন্য, আর মুখ্য ভূমিকা পালন করেন টিমের। তো ওনার প্ল্যান অনুযায়ী আমরা খেলেছি, আর এখানে আমরা ট্রাভেল করার আগে ওনার সাথে সবাই মিটিংও করেছিলেন। উনি আমাদের প্লেয়ারদের সাথে সবাইকে বলেছিলেন যে কীরকম খেলতে হবে, কি মিস্টেক হচ্ছে, কি হচ্ছে না। তো আর উনি অনেক মোটিভেটও করেছিলেন প্লেয়ারদেরকে। তো ওটাও একটা অ্যাজ এ কোচ অনেক টিমের প্লেয়ারদের মেন্টালিটিতে এফেক্ট করে, তো অনেক হেল্প করেছে। আর তার সাথে সবাই জানতো যে এই ম্যাচের গুরুত্বটা কতটা, তো যে সবাই যে যার বেস্ট দিয়েছে। আর আমি আর একটা কথা বলবো যে নট অনলি প্লেয়াররা, যে ফ্যান্সরা যে জানতে পেরেছিল যে এখানে আসলে ম্যাচ দেখতে পারবে না, তাও এখানে ট্রাভেল করেছে, মাঠের বাইরে এসে দাঁড়িয়েছিল, স্টেডিয়ামের বাইরে, মাঠে খেলাও দেখতে পায়নি, বাট স্টেডিয়ামের বাইরে এসছে কলকাতা থেকে ট্রাভেল করে। এটা শুধু সম্ভব শুধু ইমোশন থাকলে ক্লাবের প্রতি। এটা শুধু ক্লাব না, এটা একটা মানে ইমোশন আছে, রিলিজিয়ন আমাদের সব মোহনবাগান অন্তপ্রাণ সব ফ্যানেদের জন্য। আর আমি তাদেরকে থ্যাংক ইউ জানাবো। আর আই হোপ নেক্সট ম্যাচটাও আমরা জিততে পারবো, অ্যান্ড কলকাতায় সবার সাথে একসাথে শিল্ড জিততে পারবো, এটাই আমাদের টার্গেট থাকবে। হ্যাঁ, ডেফিনেটলি হি ইজ এ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার। আর টিমের যখনই গোলের প্রয়োজন হয় ও গোল করে, তো সেই জন্যেই ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আমাদের টিমের। তো আই হোপ আগে ও আরও বেশি গোল করুক অ্যান্ড टीम एभावेई जीतते थाकुक। हाँ जी, आज का मैच काफ़ी इंपॉर्टेंट था, स्पेशली लास्ट मैच जो एक बहुत बड़ा डिज़ास्टर हुआ था हमसे। तो आज हमने कम बैक किया है एंड होपफुली नेक्स्ट गेम भी इम्पॉर्टेंट होगा हमारे लिए। तो बस यही है कि अभी फोकस रहना है अगले गेम के लिए, एंड क्योंकि मुंबई भी रेस में है एंड हम दोनों का काफ़ी टाइट सिचुएशन है अभी। ऑब्वियसली उड़ीसा एंड गोवा भी पुश कर रही है, बट यू नो चांसेस थोड़े ज़्यादा मुंबई के हैं एंड हम उसके लिए फ़ाइट कर रहे हैं। तो इम्पॉर्टेंट मैचेस आ रहे हैं 2, उसके लिए फोकस करना है, और होपफुली अगर 3 पॉइंट आते हैं तो शील्ड हमारी हो सकती है। थैंक यू सो मच। जब हम जा रहे थे तब भी हमें एयरपोर्ट में उन्होंने मिले, और अब जब पहुँचे तब भी मिले। जैसे ही पता था हमें क्लोजर हो चुका है एंड दे वर स्टिल देयर इन द स्टेडियम। सो थैंक यू सो मच, कीप सपोर्टिंग एंड होपफुली वी विल प्ले फॉर यू गाइस। फर्स्ट ऑफ ऑल हम लोग को ये विन बहुत अच्छा था, जीत के अच्छा लगा बिकॉज वी नीडेड दिस विन। So now our main focus is to win the next remaining 2 games. So just focusing on that game, and I hope we can make it, and I think we will make it. Yeah, but first of all we need to focus on Bangalore game, and then we need to focus on Mumbai games. It will be difficult games, as you know. They are also fighting for the 6th position, and Mumbai also fighting for this. So I think it will be a good game, and I think we can do better as a team and as together. Thank you.